রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছো তোমরা সবাই অনেক ভালো আছো। আর আমরা কিন্তু ভগবানের কৃপায় ভালোই আছি। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা, অনেক স্বাগত। সকালে কিন্তু অনেক ভোরে ঘুম থেকে উঠেছি, ঘরটর কিন্তু সব ঝাড় দেওয়া হয়ে গেছে, শুধুমাত্র রাস্তাটা বাকি ছিল। তা রাস্তাটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর তোমরা তো দেখে বুঝতেই পারছো, এই যে রাস্তায় দেখো মানে নিম গাছের ফল পড়ে পুরো রাস্তাটা একদম দেখো মানে নোংরা হয়ে রয়েছে। কদিন আগে তো ভীষণ নিম পাতা পড়েছিল, তারপরে নিম পাতার মানে নিম গাছের ফুল, আর এখন দেখো ফল পড়ে পুরো রাস্তা যেন তো নোংরা হয়ে থাকে। আর যখন সবাই ওর পরে পা দিয়ে হাঁটাচলা করে তখন নিমের ফলগুলো যেন তো একদম চ্যাপ্টা হয়ে পুরো মানে রাস্তায় লেগে লেগে থাকে। এদিকে আমার বর এখানে ময়ূরকে দানা দিয়েছিল, তা কটা মানে গমের টুকরো পড়েছিল, সেটা ঝাড় দিয়ে ওই যে এক সাইডে রেখে দিল। আর আমি কিন্তু স্নান করে চলে এসেছি। আর আজকে মানে কালকে আমার ছেলে কিছু জামা প্যান্ট ছিল, নেই মানে বেশি কিছু নেই, অল্প কিছু আছে। আমি প্রতিদিনের জামা কাপড় প্রতিদিন ধুয়ে দিই, তো যার জন্য বেশি জামা কাপড় কিন্তু হয় না। আর রোজ সকালে কিনতে ওই একই কাজ, মানে সকালে ঘুম থেকে উঠে আশিবাসি কাজ, বাসন মাজা। আর এই যে রাত্রেবেলা গ্যাস ওভেনটা পরিষ্কার করে রেখেছিলাম, সকালে আরও একবার একটা ভেজা কাপড় দিয়ে গ্যাস ওভেনটা তারপরে টেবিলটা ভালো করে মুছে নিচ্ছি। কেননা গোপাল সোনা রান্নাবান্না করব। আর তাছাড়াও তুমি দেখবে রাত্রেবেলা কোনো জিনিস পরিষ্কার করে রাখলে সকালে কিন্তু আরও একবার পরিষ্কার করতে হয়, কেননা এখানে সবজি টবজি রেখে রান্নাবান্না করব, কী পোকামাকড় কী গেছে আমরা তো আর জানি না, যার জন্য পরিষ্কার করে নেওয়াটাই কিন্তু ভালো। আর ওদিকে হিটারে ভাতটা বসিয়ে দিয়েছি। আর এই যে এখন গ্যাস অন করে রাধারানীর নাম নিয়ে রান্নাবান্না শুরু করে দেবো। আমি কিন্তু মানে রান্নাবান্না করার আগে রাধারানীর নাম নিয়ে তারপরে কিন্তু রান্না করি। আজকে পটল আলুর ঝোল করব, ভাত করব, আর আলুর পরোটা করব। আমার ছেলে মানে ভাত খাবে আর স্কুলে রুটি নিয়ে যাবে, আলুর পরোটা নিয়ে যাবে। আর গোপাল সোনা সকালে ভাত খাবে, আর আমরা দুপুরে ভাত খেয়ে নেব। ভাবছি ছেলে তো ভাত খেয়ে যাবে, তাই একবারে ভাত করেছি যাতে গোপাল সোনাও খায়, আমার ছেলেও খেয়ে নেয়, আর আমাদের দুপুরেও হয়ে যায়। আর ওকে একটা আলুর পরোটা বানিয়ে দেবো, ও মাকে বলেছে যে আজকেও আলুর পরোটা নিয়ে যাবে। তাই ভাবলাম যখন ওকে আলুর পরোটা বানিয়ে দেবো তাহলে আমরাও বানিয়ে নেব। আলুর পরোটা জানো তো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, আমার তো ভীষণ ভালো লাগে। রাত্রিরে যে বাসন ধুয়েছিলাম কাচের গ্লাসগুলো না আমি এখানেই রেখে দিয়েছিলাম। কাচের গ্লাসগুলো সব বাসনের সঙ্গে একসঙ্গে রেখে দিলে ভাবি যখন পড়ে টরে যাবে তখন ভেঙে যাবে, যার জন্য আলাদা করে এখানেই রেখে দিয়েছিলাম। তা জলটা ঝরে গেছে, যার জন্যে আবার জায়গার জিনিস জায়গাতে রেখে দিয়েছি। আর আমি কিন্তু আটা ময়দা যাই ইউজ করি, মানে আটা মাখানোর আগে কিন্তু আমি সবসময় আটাটা কিন্তু পরিষ্কার করে নিই, কেননা আটা ময়দা এর মধ্যে দেখবে অনেক দিন হয়ে গেলে ছোটো ছোটো পোকা হয়ে যায়, যার জন্য সব জিনিস কিন্তু একটু পরিষ্কার করে তারপরে কিন্তু ব্যবহার করা ভালো। আর আমার জানো তো আটা ময়দা এর মধ্যে পোকা থাকলে খেতে না ঘেন্না করে, যার জন্য আমি সব সময় তোমরা লক্ষ্য করবে আমি আটা কিন্তু পরিষ্কার করে নিই। আর ছেলে কিন্তু ওদিকে ঘুম থেকে উঠে গেছে, ছেলে এখন স্নান করতে গেছে। আগে তো একটু লেট করে ঘুম থেকে উঠতো, এখন তো স্কুল শুরু হয়ে গেছে, যার জন্য এখন সকাল সকাল ঘুম থেকে উঠে যায়। আর এখন এই যে সেই আগের পুরনো রুটিন, মানে সকাল সকাল ঘুম থেকে উঠবো, তারপরে রান্নাবান্না করে ছেলেকে স্কুলে পাঠানো। আগে তো একটু ধীরে সুস্থে রান্না করলে হতো, এখন কিন্তু প্রতিদিন আমাকে 7টার মধ্যে কিন্তু রান্নাবান্না কমপ্লিট করে ছেলেকে খাইয়ে তারপরে কিন্তু স্কুলে পাঠাতে হবে। আর বাস যদি একবার চলে যায় তখন কিন্তু লস হয়ে যাবে, তাই 7টার সময় কিন্তু বাস চলে আসে, সেজন্য আমাকে 7টার মধ্যে ছেলেকে রেডি করে পাঠাতে হয়। এদিকে আলুটা কিন্তু সেদ্ধ করে নিয়েছিলাম, সুন্দর করে এখন চটকে নিচ্ছি। আলু যদি আস্ত রয়ে যায় তখন দেখো যখন আমরা পরোটা মানে বেলবো তখন কিন্তু মানে পরোটাটা ছিঁড়ে যাবে, আর পরোটা ছিঁড়ে গেলে দেখবে সেই পরোটা কিন্তু ফুলতে চায় না। আর আমাদের এখানে এত মাছির উৎপাত, দেখো মাছিটা কখন থেকে ওখানে বসে রয়েছে, আমি তো এখন ক্যামেরাতে দেখতে পাচ্ছি, ও কিন্তু তখন থেকে বসে রয়েছে, একটুও ভয় পাচ্ছে না। আমাদের এখানে রাজস্থানে কিন্তু মশা নেই, কিন্তু মাছির উৎপাত ভীষণ, একটু সময় কোনো জিনিস যেন তো আলগা রাখতে পারি না ওদের জন্য। এখন শুধুমাত্র একটা পরোটা বানাবো যেটা ছেলে স্কুলে নিয়ে যাবে, আর আমরা যখন খাবো তখন আবার গরম গরম বানিয়ে নেব। আলুর পরোটা বেলতে গেলে একদম হালকা হাতে তারপরে কিন্তু বেলতে হয়, এটা থেকে যদি আলু বেরিয়ে যায় তাহলে কিন্তু পরোটা যেন তো একদমই ফুলবে না। আর আমার ছেলে আলুর পরোটা ভীষণ ভালো খায়,
আর এই যে স্কুল শুরু হয়েছে, এখন কিন্তু মাঝে মাঝে ওকে আলুর পরোটা বানিয়ে দিতে হবে। আর আলুর পরোটা কিন্তু একটা খেলেই পেট ভরে যায়, কেন এটা একটু মোটা হয় তো, যার জন্য। আর এই যে আমি রুটি বানাতে এসেছি, আমার ছেলেকে কিন্তু ভাত খাওয়ানো হয়ে গেছে। ওইদিকে ভাত খাচ্ছে আর এদিকে আমি ওর জন্য টিফিনটা বানিয়ে নিচ্ছি। আর আমাদের এখানে স্কুল কিন্তু অনেকটা টাইম থাকতে হয়, মানে স্কুলে 8 ঘন্টা পর্যন্ত, যার জন্য ওকে না সবসময় ভাত খাইয়ে পাঠাই। এই যে 7টার সময় যাবে, আবার কিন্তু 2টোর সময় আসবে, যার জন্য বাড়ি থেকে ওকে ভাত খাইয়ে পাঠাই, তাহলে অনেকক্ষণ থাকতে পারে, খিদেটা একটু কম লাগে। আর আমাদের এখানে স্কুল কিন্তু 8-9 ঘন্টা পর্যন্ত হয়। একটুখানি ঘি লাগিয়ে দিচ্ছি, তাহলে পরোটা অনেকক্ষণ পর্যন্ত নরম থাকবে। আর পরোটার সঙ্গে ওকে আজকে আচার দেবো। পরোটার সঙ্গে কিন্তু আচার ভালো লাগে, এমনি সবজি কিন্তু খেতে ইচ্ছা করে না, তাই ওকে লেসুয়ার আচার দিয়ে দিলাম। আর এই যে পরোটা, এটাই আমার ছেলের আজকে স্কুলে টিফিন। ব্যাস টিফিনটা রেডি করে নিয়েছি। বক্সটা এটা না আটছে না, পরে আটকে দিয়েছিলাম। ওকে স্কুলে পাঠাতে পারলে আমি কিন্তু একদম টেনশন ফ্রি হয়ে যাই। আর আমার সোনা কিন্তু রেডি হয়ে গেছে, এই যে এখন যাবে। ওর ব্যাগটা এত ভারী, দেখো 2 হাত দিয়ে ব্যাগটা উঁচু করতে পারছে না। আবার ফল পড়েছে রাস্তায়, দেখো আমি একটু কিন্তু ঝাড় দিয়ে গেছি। এদিকে আমার গোপাল সোনা কিন্তু ঘুম থেকে উঠে গেছে, আমার গোপাল সোনা একটু পরে স্নান করবে। আর এদিকে আমি সেই ফাঁকে ঘরটা গুছিয়ে নিচ্ছি। রান্না বান্না সবই তো হয়ে গেছে, পটল আলু ঝোল করেছি, ভাত করেছি, গোপাল সোনাকে সেবা দিয়ে দেবো অন্ন দিয়ে, আর যখন আমরা খাবো তখন আবার গরম গরম পরোটা বানিয়ে নেব। আর বন্ধুরা, তোমরা এখনও পর্যন্ত যারা ভিডিওটি দেখছো, তোমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আর ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে তোমরা আজকে যারা নতুন আর ভিডিওটি দেখছো, তোমাদের যদি এরকম ভিডিও দেখতে ভালো লাগে, তাহলে কিন্তু তোমরা চাইলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো। আর এই কাজটি যারা অলরেডি করে দিয়েছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা যারা যারা আমার ভিডিও দেখো, সুন্দর সুন্দর কমেন্ট করো, তোমাদেরকে কিন্তু অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা মন থেকে। আর অনেক দিন হয়ে গেছে, 4-5 দিন আমি যেন তো একদমই ভিডিও দিতে পারিনি। কি বলো তো, মন টন একদম ভালো ছিল না, যার জন্য ভিডিও যেন তো দেওয়াই হয়নি। আর যদি আমাদের মানে মন ভালো না থাকে, তখন কিন্তু কোনো কাজ যেন তো করতে ইচ্ছা করে না। এই যে এখন কাজ করছি, এটা কিন্তু মনের জন্যে, শরীরের জোরে কাজ করছি। আর মন ভালো থাক কিংবা খারাপ থাক, সংসারের কাজ তো করতেই হবে, সেটার কোনো মানে ছুটি নেই। যার জন্যে মন খারাপ নিয়েও কিন্তু শরীরের জোরে কাজগুলো করে নিচ্ছি। ঘরটা গুছিয়ে নিয়েছি, এখন ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। ওই যে বাচ্চা কাচ্চা শুয়েছিল, যার জন্য ঘরটা তখন ঝাড় দেওয়া হয়নি। এখন ঘরটা গুছিয়ে গাছিয়ে নিয়েছি। আর আমার গোপাল সোনাও কিন্তু বসে রয়েছে, গোপাল সোনাকে একটু পরে সেবা দিতে হবে। গোপাল সোনা কিন্তু স্নান হয়ে গেছে, রেডি হয়ে বসে রয়েছে। গোপাল সোনা আজকে পটল আলু ঝোল দিয়ে সেবা করছি। তারপরে আমি চলে এসেছি, ওই যে কালকে জানো তো আমাদের এখানে এক বাড়িতে বিয়ে হচ্ছে, তা সেখানে 7-8 দিন ধরে ডিজে বাজছে, নাচ গান হচ্ছে। তা প্রতিদিন ডিজেতে গেলে কিন্তু আমাদের এখানে লোকে জানো তো এরকম বিস্কুট দেয়। তা এই যে পার্লে বিস্কুট, এটা না আমার ছেলে একদম ভালো খায় না। আমার ছেলে অন্য বিস্কুট ভালো খায়, কিন্তু এই পার্লে বিস্কুটটা একদম পছন্দ করে না। কিন্তু আমাদের রাজস্থানের লোক এই পার্লে বিস্কুট ভীষণ ভালো খায়, যার জন্য সব জায়গায় কিন্তু পার্লে বিস্কুটই দেয়। তাও রেখে দিয়েছি, বাড়িতে কোনো বাচ্চা কাচ্চা কখনো আসলে তাদেরকে দিয়ে দেবো। আর আমাদের এখানে যখন বিয়ে হয়, বিয়ে হওয়ার 10-12 দিন 15 দিন আগে থেকে কিন্তু ডিজে বাজিয়ে নাচ গান শুরু হয়ে যায়। ভীষণ একটা আনন্দ, আর প্রতিদিন কিন্তু ডিজেতে যেতে হয় জানো তো। গোপাল সোনার সেবা হয়ে গেছে, তারপরে এই যে চা বসিয়ে দিয়েছি। সকালে যতক্ষণ আমি চা না খাই, কাজে জানো তো এনার্জি পাই না। কিন্তু আবার গোপাল সোনাকে সেবা না দিয়ে কিছু খাওয়াও যায় না, যার জন্যে চা কিন্তু খাওয়া হয়নি। গোপাল সোনাকে সেবা দিয়ে তারপরে চা খেলাম। আর এদিকে পরোটা বানিয়ে নিচ্ছি। ছেলেকে তখন পরোটা বানিয়ে দিয়েছি, আর এখন আমাদের জন্য বানিয়ে নিচ্ছি। তোমরা কারা কারা আমার মতো আলুর পরোটা পছন্দ করো, তোমরা কিন্তু কমেন্ট করে বলতে পারো। আর আজকে কিন্তু আমার পরোটা জানো তো সব কটাই কিন্তু ফুলেছে, কেননা আজকে আমার পরোটা থেকে একটুও আলু বের হয়নি, যার জন্য পরোটা সব কটা ফুলেছে। আর যখন আমি মানে রুটি পরোটা যাই কিছু বানাই, যখন ফোলে, তখন যেন তো আমার ভীষণ ভালো লাগে। আর যখন পরোটা না ফোলে, আমার না একটুও ভালো লাগে না।
দেখো, মানুষ যখন অহংকারে ফুলে যায় তখন কিন্তু ধীরে ধীরে তার অহংকারটা কিন্তু চলে যায়। সেরকম কিন্তু পরোটা ফুলে ঢোল হয়ে গেছিলো, আবার দেখো হাওয়াটা বেরিয়ে একদম চ্যাপ্টা হয়ে গেছে। যার জন্যে মানুষকে কখনো যেন, মানুষদের কখনো অহংকার করতে নেই। অহংকার করলে কিন্তু মানুষের পতন হয়, জানো তো। ভগবান সব কিছু সহ্য করতে পারে কিন্তু অহংকার সহ্য করতে পারে না। এই জন্য আমাদের মনে কখনো অহংকার আনতে নেই। যাদের মনে অহংকার নেই তারাই কিন্তু ভালো মানুষ। আর ওদিকে হিটারে কিন্তু আমি আলু ভাজা বসিয়ে দিয়েছি। আমার ছেলে আবার আলু ভাজা ভালো খায়, তো যার জন্য দুপুরের জন্য আলু ভাজা বসিয়ে দিয়েছি। ভাবছি কারেন্ট আসছে, তাহলে কারেন্টে মানে হিটারে আলু ভাজাটা করে নিই। আর কারেন্ট থাকলে কিন্তু আমার রান্নাবান্না ইন্ডাকশান হিটার দুটোতেই হয়ে যায়। তা আমার গ্যাসটা কিন্তু অনেক সঞ্চয় হয়, জানো তো। আমার কিন্তু আমাদের এখানে যদি ভালো কারেন্ট আসে তাহলে কিন্তু আমার গ্যাস কমসে কম 6 মাস চলে, জানো তো। কেননা আমি হিটার ইন্ডাকশান এগুলো বেশি ব্যবহার করি। আর এই যে সকালে একদম সিম্পল খাবার দাবার, আলুর পরোটা, 1 মগ লস্যি আর লিসু আর আচার। এটা খেয়ে দিয়ে তারপরে এখানে রুটি মুটি বানিয়েছি, সবজি বানিয়েছি, তা অনেক মানে ময়লা তো হয়ে গেছে, যার জন্য ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। এদিকে বাসনটা কিন্তু মেজে নিয়েছি, নিরামিষ আমিষ আলাদা করে সব রেখে দিয়েছি। আর আমাদের জন্য খাবার দাবার যা ছিল সব কিছু তুলে রেখে দিয়েছি। আর গোপাল সোনার জন্য আলাদা করে রেখে দিয়েছি। আর এদিকটাও আমার গোছানো গাছানো হয়ে গেছে, গ্যাস ওভেনটা কিন্তু পরিষ্কার করে নিয়েছি। আর মানে পরোটা বানানোর পরে গ্যাস ওভেনটা নোংরা হয়ে গেছিলো। ব্যাস বন্ধুরা, তাহলে আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা অনেক ভালো থেকো, বাই বাই।